নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাগ্নিক দেবনাথ রিভিউ। তো গতকাল রাত্রিরে এসভিএফ আর হইচই মিলে কিন্তু অনেকগুলো নতুন সিরিজ, নতুন মুভিজের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, টোটাল 23টা। তো এখন সেটার ব্যাপারেই কিছু আলোচনা করে নেব। প্রথমে হচ্ছে লজ্জা 2, যেটাতে আছে প্রিয়াঙ্কা সরকার। এটা কিন্তু একটা ওয়েব সিরিজ, ঠিক আছে। আর ডিরেক্টর হচ্ছে অদিতি রয়। তো এটার ফার্স্টের পার্টটা আমি দেখেছিলাম, এখন ঠিক গল্পটা মনে নেই, কিছুটা হয়তো রিক্যাপ দেখলে আমার মনে পড়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ভোগ। এটা কিন্তু একটা অভিক সরকারের অ্যাডাপ্টেশন থেকে নেওয়া, ওইটারও নাম ভোগ ছিল। তো এইটার কিন্তু ডিরেক্টর হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। আর কাস্টে থাকছে হচ্ছে অনির্বাণ আর হচ্ছে পার্ণ মিত্র। তো এটা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা অন্যরকম সিরিজ হতে চলেছে, কেন কি এখানে মানে পার্ণ কালী ঠাকুর সেজেছে, আর সামনে তোমার কী যেন অনির্বাণ সেজে বসে আছে। তো এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং লাগলো পোস্টারটা দেখে। আচ্ছা, থার্ড যেটা হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ। এটাও কিন্তু একটা ওয়েব সিরিজ, যেটার মধ্যে আছে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো ঋত্বিক চক্রবর্তীকে, ডিরেক্টেড বাই নান আদার দেন জয়দীপ মুখার্জি। তো আমরা ফার্স্ট পার্টটাও দেখেছিলাম, খুবই ভালো ছিল, কমেডি এলিমেন্টটা ছিল, প্লাস কেস আসছে ওটা সলভ করেছিল, তো বেশ ভালো। ফোর্থ সেটা হচ্ছে সন্দীপ্তা সেনের বীরাঙ্গনা ওয়েব সিরিজ। এটার ডিরেক্টর হচ্ছে নির্ঝর মিত্র। আচ্ছা, নির্ঝর মিত্রের আরেকটা কিন্তু ওয়েব সিরিজ আছে, সেটা হচ্ছে ডাইনি, 14 মার্চ, কিছুদিনের মধ্যে রিলিজ করে যাবে। নিকস ছায়া 2, দিওয়ালি 2025। তো এটার ফার্স্ট নিকস ছায়া যখন এসেছিলো তখন কিন্তু অপেক্ষায় ছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো এদের এসে যাবে, কিন্তু না, এরা সেই আনবে সেই ভূত চতুর্দশীর দিন। কাজটি হচ্ছে চিরঞ্জিত, আর ডিরেক্টর সবাই জানি পরমব্রত চট্টোপাধ্যায়। আচ্ছা, মোস্ট অ্যাওয়েটেড সিরিজ আসতে চলেছে এবার, ইন্দু 3, এই দুর্গাপুজোতে। এটাও কিন্তু ওয়েব সিরিজ, ঈশা সাহা আছে। ডিরেক্টরটা জানি না, ডিরেক্টর জানতে পারলেই তোমাদের জানিয়ে দেবো। আচ্ছা, তারপরেই হচ্ছে ফেলুদা 3, রয়্যাল বেঙ্গল রহস্য। তো একটা জিনিস দেখো, শ্রীজিৎ মুখার্জি এতদিন ফেলুদা করে গেল, টোটা রয় চৌধুরী ছিল, সেটাও থাকবে, অনির্বাণ চক্রবর্তীও থাকবে, কিন্তু এবার কিন্তু কমলেশ্বর মুখার্জি কিন্তু ডিরেকশন দিচ্ছে। দেখার বিষয় যে কেমন হতে চলেছে সিরিজটা। তারপর হচ্ছে কালরাত্রি 2, কাজটি আছে হচ্ছে সৌমিত্রিষা, আর অয়ন চক্রবর্তী হচ্ছে ডিরেক্টর। তো ফার্স্ট পার্টটাও আমার মোটামুটি লেগেছিলো ভালোই, তো এবারে দেখা যাক সেকেন্ড পার্টটা কেমন হয়। আচ্ছা, তারপরে হচ্ছে অনুসন্ধানও কিন্তু একটা রিপোর্টারের গল্প নিয়ে তৈরি, ঠিক আছে। এখানে আছে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো শুভশ্রী গাঙ্গুলি, আর ডিরেক্টর হচ্ছে অদিতি রয়। তারপর হচ্ছে নাগমণির রহস্য, এখানে মুখ্য চরিত্রতে আমরা দেখতে পাবো সৈনী সরকার, ডিরেক্টর হচ্ছে সায়ন্তন ঘোষাল। এই ট্রেজার হান্টিং ব্যাপারগুলো কিন্তু সায়ন্তন ঘোষাল ডিরেকশন হিসেবে খুব ভালো করে। তো আমি কিন্তু খুব ওয়েট করে আছি যেটা কবে আসবে। এগুলোর কিছু কিছু সিরিজের ডেট দেওয়া আছে, কিছু কিছু সিরিজের ডেট বলতে কী বলো তো, তোমার মান্থসটা বলে দিয়েছে, এবার রিলিজ ইয়ারটা বলে দিয়েছে, কিন্তু কবে কোন ডেটে রিলিজ হবে পারফেক্ট সেটা বলা নেই। আচ্ছা, তারপর হচ্ছে ভূত তিরিকি। এখানে কিন্তু তিনজন মহিলা, এটা কিন্তু একটু হরার টাইপ আছে, হরার কমেডি বলতে পারো। তিনজন মহিলা কিন্তু দাঁড়িয়ে আছে, এবার তিনজন মহিলা কিন্তু ব্ল্যাক। এবার কাস্ট অ্যানাউন্সমেন্ট পরে হবে। এটা ডিরেক্টর হচ্ছে কৌশিক হাফিজি। আচ্ছা, তারপরে হচ্ছে ডাইনি, যেটা বললাম। আচ্ছা, তারপরেই হচ্ছে তোমাকেই চাই, যেটার কাস্ট হচ্ছে সুহত্রা আছে। আচ্ছা, ডিরেক্টর হচ্ছে অরিজিৎ টোটন চক্রবর্তী। এটাও কিন্তু একটু সিরিয়াল ড্রামা টাইপ একটু হবে, ঠিক আছে। একজন ফ্যামিলি কাপল আর কি আছে, এবার লোকটার জীবনে হয়তো নতুন একজন ঢুকবে, সেটার জন্য ওদের ঝামেলা পাকাতে পারে, এটা এরকম একটা গল্প হতে পারে। আচ্ছা, সব থেকে মোস্ট অ্যাওয়েটেড মুভি, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম, সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এটার মধ্যেই, দ্য একেন বেনারসে বিভীষিকা। মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো অনির্বাণ চক্রবর্তী, সুহত্রা, সোমক ঘোষ, আর ডিরেক্টর হচ্ছে নান আদার দেন জয়দীপ মুখার্জি। তো সব কিছুই হলো, সমুদ্র, পাহাড়, সব কিছুই। এবার কিন্তু আমরা দেখতে চাইছি বেনারস। তো দেখার বিষয় যে কেমন হয়। এটার ডেট কিন্তু 16 মে, খুব বেশি দেরি নেই। গোড়াই গণ্ডগোল ওয়েব সিরিজের পর এবার কিন্তু বড় পর্দায় আসতে চলেছে সবার প্রিয় ডিফেক্টিভ গোড়া। তো এটা কিন্তু আছে ঋত্বিক চক্রবর্তী। এটা শুধু অ্যানাউন্সমেন্ট হয়েছে, ডিরেক্টরকে যাই না, ডিরেক্টর সেকেন্ড পার্টটা ছিল কিন্তু জয়দীপ মুখার্জি। এবার এটা কবে রিলিজ হয় সেটাই দেখার বিষয়, ডেট কিছু বলেনি। কুমিরডাঙ্গা, এটারও কিন্তু পরমব্রত চ্যাটার্জি কিন্তু ডিরেকশন দিচ্ছে। এটা কিন্তু একটু থ্রিলার, টাকা পয়সা, তারপরে ব্যাংক ডাকাতি, সব রকম মিলিয়ে কিছুটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কাদের কুলের বউ, ওটা কিন্তু একটা হরার টাইপ আছে, সৃজিত আর সৌভিকের এটা।
রঘু ডাকাত সবথেকে বড় অ্যানাউন্সমেন্ট কিন্তু কিছুদিন আগেই হয়ে গেছিলো। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্লাস ধ্রুব ব্যানার্জি প্লাস এসবিএফ সবাই মিলে রয়েছে। তো রূপা গাঙ্গুলি কাস্টে রয়েছে, দেব, অনির্বাণ ভট্টাচার্য, রূপা গাঙ্গুলি সবাই রয়েছে, আরও আছে। কিলবিল সোসাইটি, হেমলক সোসাইটির পার্ট 2 এর মানে পার্ট 2 যেটা, সেটা কিলবিল সোসাইটির নাম দেওয়া আছে। ডিরেক্টর কিন্তু সৃজিত মুখার্জি। এবার দেখা যাক যে পরমব্রত থাকে কিনা, কেন কি মুখ্য চরিত্রে তখন পরমব্রত মেন ছিল, তারপরে তার এতে ছিল কোয়েল মল্লিক। বিজয়নগরের হিরে, রাজা রায় চৌধুরী কিন্তু আবার ফিরতে চলেছে আরেকবার। এটা কিন্তু 4th পার্ট, ঠিক আছে। এর আগেও কাকাবাবু আমরা দেখেছি, খুবই ভালো ছিল সৃজিত মুখার্জি, কিন্তু এবার সৃজিত মুখার্জি করছে না, করছে চন্দ্রাশিস রায়। দেখার বিষয় যে আমরা আরিয়ান ভৌমিককে কি এবার মানে সন্তু হিসেবে দেখতে পাবো কিনা, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি এস কাকাবাবু ফিরছে আবার। চোর পুলিশ ডাকাত বাবু, আবির আছে কাস্টে, তারপর আছে শুভশ্রী আর অনির্বাণ, ঠিক আছে। তো অনির্বাণ ভট্টাচার্য, তো এই 3 জন। তো দেখার বিষয়, আমরা স্কুল লাইফে এরকম টাইপের গেম খেলতাম যে বিজয় চোর পুলিশ ডাকাতবাবু এরকম। তো এবার সেটা সিনেমায় আসছে। আচ্ছা, ডিরেক্টর কিন্তু এটারও নির্ঝর মিত্র। সাধক বামাকাপা, এটা ডিরেক্টর কিন্তু সায়ন্তন ঘোষাল। কাস্ট অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি, শুধু কালী ঠাকুরের সামনে বসে আছে সাধক বামাকাপা। এবার এইটাও কেমন হয় দেখার বিষয়। আচ্ছা, লাস্ট মোস্ট অ্যাওয়েটেড, এটা ভাবিনি যে আসবে, সপ্তডিঙের গুপ্তধন। কাস্টে রয়েছে আবির চ্যাটার্জি, ঈশা সাহা, অর্জুন চক্রবর্তী। ডিরেক্টেড বাই নান আদার দেন ধ্রুব ব্যানার্জি। তো এই মুভিটা কিন্তু এখনও মানে কিছু বলেনি কবে আসবে, কিন্তু মনে হয় 2026-এর পুজোতে, কেন কি এই ইয়ার রঘু ডাকাত আসছে। তো দেখা যাক কী হয়। তাই এর মতো এই পর্যন্ত আবার দেখার পর পরের ভিডিওতে তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। সব করেই কিন্তু দারুণ কন্টেন্ট।